নয়নতারা আজ খুব খুশি। বিয়ের পর এই প্রথম তার মেজো কাকা তাদের বাড়িতে আসছে। নয়নতারার ছেলে তাতাই। এই কাকা দাদুর সাথে তার কখনো আলাপ হয়নি। হ্যালো হ্যালো, কি রে তাতাই, এত দেরি হচ্ছে কেন? ট্রেন আসেনি এখনো? হ্যাঁ, ট্রেন এসেছে মা। তাহলে কি বিশু কাকা আসেননি? হ্যাঁ, তিনিও এসেছেন মা। রে তোরা কি করছিস এখনো? বসে আছি মা। হ্যাঁ, সে কি, তা বসে আছিস কেন? উপায় নেই বলে। কাকা দাদু গাড়িতে বসে আছেন, গাড়ি মাটিতে বসে আছে, আর আমি ফুটপাতে বসে আছি। কি হেয়ালি করছিস বল দেখি। ওই দেখো, সত্যি কথাই তো বললাম। দাদুর ওজনে গাড়ির এক্সেল বসে গেছে। আর মিনিট 15-এর মধ্যে গাড়ি ঠিক হয়ে যাবে বাবু। না 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 না, তাড়াহুড়োর দরকার নেই। আমি বরং ততক্ষণে কটা ফুচকা খেয়ে নি। হ্যাঁ, ফুচকা? এই মাত্র যে ঝালমুড়ি খেলে। আরে তাতে কি হয়েছে, আসলে ঝালমুড়িটায় তেমন ঝাল ছিল না। নে 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 নে, ফুচকাওয়ালাকে ডাক ডাক তো। কাকা দাদুকে কেমন দেখছো রিকি? আচ্ছা, ওনার ওজন কত? 140 কেজি। হোয়াট, 140 কেজি? হ্যাঁ, না হলে কি আর গাড়িতে বসলে চাকা বসে যায়? এই বয়সে এত ভারী চেহারা, হাঁপ তো ধরবেই। মশলাদার খাবার মোটে খাওয়া চলবে না দাদু, নো মশলা। আহা, কি ফয়সালা! তবে খাবোটা কি শুনি? খাবারের একটা চার্ট আমি বানিয়ে দেব, কেমন? আপনাকে সেই মতো চলতে হবে। খাওয়া বন্ধ করে স্বাস্থ্যের সুরাহা, কি চিকিৎসা! এই সকালে পাউরুটি 2 পিস, আর দুপুরে 1 বাটি ভাত, সবজি, আর হচ্ছে বিকেলে অল্প মুড়ি, আর রাতে কি রে নটু, কেমন চিকেন চিকেন গন্ধ পাচ্ছি। আরে হ্যাঁ, হয়েছে তো। দুপুরে তো দিলি না, তার রাতে একটু। না দাদু, একদম নয়। তোমার জন্য আমিষ মানেই বিষ। লাইফ একেবারে ফিনিশ। আরে তোমার খাওয়া কন্ট্রোল না করলে তো ওজন কমবে না দাদু। সেই মনে খেদ নিয়ে এখন মেদ কমাতে হবে। দূর দূর দূর, আমি বরং একটু বাইরে থেকে তাজা হাওয়াই খেয়ে আসি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। দেখি দাদু, আজ একবার ওজনটা নিয়ে দেখি তো। কি? আরে ওজন তো আরো 5 কিলো বেড়ে গেছে গো। এটা কি করে সম্ভব? তা আমি কি করে জানবো? এখন তো বলতে গেলে না খেয়েই থাকি, তাতেও তো এই। সে কি রে, তাহলে কি হবে? সে তোমরা ভাবো, আমি এখন চললাম হাওয়া খেতে। আশ্চর্য, সবকিছুই ঠিক, তবে দাদুর ওজনটা বাড়ছে কি করে? দেখি তো পেছন পেছন গিয়ে। এই ব্যাপার। সবই তো শুনলে,
সত্যিই তো চিন্তার বিষয়, কিছু একটা তো করতেই হবে। কিন্তু কি করি বলো দেখি। তুমি আগে ওনার এই মেডিকেল টেস্টটা করাও, তারপরে আমি দেখছি। কাকা দাদু, আপনার রিপোর্ট। ওকে, তোমার মুখটা অমন কেন রিকি? রিপোর্টে কি আছে? না মানে ওনার আসলে ওবেসিটির প্রবলেম, অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে। এই দেখো মেয়ে, কোথাকার কোন সিটিতে কি প্রবলেম তাতে আমার কি? সিটি নয় কাকা দাদু, ওবেসিটি মানে মোটা হওয়ার অসুখ। রিপোর্ট বলছে মানে এই স্টেজে মানুষ 15 দিন থেকে 1 মাসের বেশি বাঁচে না। সে কি? না 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 না, কাঁদবেন না দাদু, দেখি কিছু করা যায় নাকি। আপনি বরং এই কটা দিন মনের সুখে খাওয়া দাওয়া করে ঘুমোন, বুঝলেন? হ্যাঁ রিকি, কিছু একটা তো করতেই হবে। আমি কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে ফেলবো। ও কি কাকা বাবু, চিকেন স্টু তো ঠান্ডা হয়ে গেল, খেলেন না? না থাক, আর তো মোটে একটা মাস খেয়েই বাকি হবে। বরং এই দেশ বিদেশের খবরগুলো একটু পড়ি, কত কিছুই তো জানা হয়নি। এরপর থেকে কাকা দাদুর আচরণ বদলে গেল একেবারে। তার মৃত্যুর পর তার সম্পত্তি কে কিভাবে পাবে সেই নিয়ে ছোটাছুটি চলল লাগাতার। রকমারি খাবার এখন আর তার মুখে রোচে না। নয়নতারা রান্না করেন, কিন্তু কাকা দাদুর না আছে সেসবে লোভ, না আছে সেই নাদুস নুদুস চেহারা। কি খবর? আজ কেমন আছো কাকা দাদু? আছি আর কোথায়, আমি তো এখন যাচ্ছির পথে দাদু ভাই। এই তোমার ওজনটা অনেকদিন মাপা হয়নি, আজ একবার দেখবো, এসো তো। ওজন দেখে আর কি করবি রে ভাই, আমার তো এখন স্বজন হারানোর সময়। অত শত না ভেবে একবার নিচে নামো না দেখি, এসো। এটার উপরে দাঁড়াও একবার। আরে কাকা দাদু, আরে তোমার ওজন তো কমে 70 কেজি হয়ে গেছে গো, দারুণ ব্যাপার। এই, কদিনের জন্য আর ভালো খবর শুনে কি হবে বলতো? বাঁচার দিন তো শেষ। এই যে কাকা দাদু, ভালো খবর কিন্তু আমার কাছেও একটা আছে। কি খবর রিকি? কাকা দাদুর মেডিকেল টেস্টের যে রিপোর্টটা আগে এসেছিল সেটা ওনার ছিলই না, অন্যের রিপোর্টের সাথে গুলিয়ে গিয়েছিল। ওনার রিপোর্টে কোনো গন্ডগোল নেই, এই যে আমার হাতে রিপোর্ট। বলো কি? ওটা ভুল ছিল? আহা কি ভালো খবর! এই দাঁড়াও দাঁড়াও, আমি না সবার জন্য একটু কচুরি ভেজে আনি। সবার জন্য আনলেও আমি কিন্তু খাবো না। আরে বুঝিস না কেন নুটু, বয়স হয়েছে তো, একটু বুঝে শুনে চললে কটা দিন বেশি বাঁচতে পারবো, এই আর কি।